আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আহ, নেলসন ম্যান্ডেলার দ্বিতীয় পার্টে তোমাদেরকে সবাইকে স্বাগতম। ম্যান্ডেলা ওয়েন্ট অন টু প্লে এ প্রমিনেন্ট রোল অন দ্য ওয়ার্ল্ড স্টেজ। ম্যান্ডেলা এসেছিলেন টু প্লে, রাখার জন্য এ প্রমিনেন্ট রোল, একটা প্রধান ভূমিকা, অন দ্য ওয়ার্ল্ড স্টেজ, পৃথিবীর মঞ্চে হিসাবে, অ্যাজ অ্যান অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি, মানব মর্যাদার পক্ষ থেকে তিনি হচ্ছে পৃথিবীর মঞ্চে একটা প্রধান ভূমিকা পালন করেছিলেন। ইন দ্য ফেস অফ চ্যালেঞ্জিং, তিনি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন। রেঙ্কিং ফ্রম পলিটিক্যাল রিপ্রেশন টু এইডস, মানে হচ্ছে রাজনৈতিক দমন থেকে এইডস পর্যন্ত বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে তিনি হচ্ছে পৃথিবীর নাট্যমঞ্চে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন মানব মর্যাদার সমর্থিত হয়ে। হি ফর্মালি লাস্ট পাবলিক লাইফ, তিনি হচ্ছে আনুষ্ঠানিকভাবে তার রাজনৈতিক জীবনটাকে হচ্ছে ত্যাগ করেছিলেন ইন জুন 2004, জুনের 2004 সালে, বিফোর হিজ 86 বার্থডে, তার 86তম জন্মদিনের আগে। টেলিং হিজ অ্যাডোরিং কান্ট্রি ম্যান, তার স্নেহভাজন দেশের বা প্রিয় দেশের মানুষগুলোকে বলেছিলেন, ডোন্ট কল মি, আমাকে ডেকো না, আই উইল কল ইউ, আমি তোমাদেরকে ডাকবো। বাট হি রিমাইন্ড, কিন্তু তিনি রয়ে গেছেন ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট রিভেরি পাবলিক ফিগার, পৃথিবীর সবচাইতে জনপ্রিয় ব্যক্তি হিসেবে। কম্বাইনিং সেলিব্রিটি স্পার্কল, যিনি কি করেছিলেন, মানুষকে হচ্ছে অনুপ্রাণিত করে গেছিলেন উইথ অ্যান আনওয়েভিং মেসেজ অফ ফ্রিডম, স্বাধীনতার একটা দৃঢ় মেসেজ দিয়ে বা হচ্ছে বার্তা দিয়ে, রেসপেক্ট এবং হচ্ছে মানুষের সম্মানের কথা ভেবে, এবং হচ্ছে হিউম্যান রাইটস এবং মানুষের হচ্ছে অধিকারগুলার হচ্ছে কি দিয়েছিলেন, বার্তা দিয়ে গিয়েছিলেন। হ্যাঁ, হি ইজ দ্য ইপিসেন্টার অফ আওয়ার টাইম, সে হচ্ছে আমাদের সময়ের কেন্দ্রবিন্দু। আওয়ার্স ইন আফ্রিকা, আমাদের আফ্রিকার মধ্যে হচ্ছে তিনি ছিলেন একজন কেন্দ্রবিন্দু। অ্যান্ড ইউর্স, এবং তোমাদের জন্য তিনি একজন হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বা হচ্ছে কেন্দ্রবিন্দু। হোয়ার এভার ইউ আর, যেখানে তুমি থাকো না কেন। নাদিম গর্ডিমার দ্য সাউথ আফ্রিকান রাইটার অ্যান্ড নোবেল লরিউট ফর লিটারেচার, নাদিম গর্ডিমার হচ্ছে একজন সাউথ আফ্রিকান লেখক এবং তিনি হচ্ছেন নোবেল সাহিত্যে নোবেল প্রজেতা বা নোবেল বিজেতা। ওয়ান্স রিমার্ক, এক সময় তিনি কথা বলেছেন। নাদিম গর্ডিমার তাহলে কি বলেছিলেন, সে হচ্ছে আমাদের সময়ের একজন কেন্দ্রবিন্দু বা আমাদের সময়ের একজন প্রধান নেতা, আমাদের সাউথ আফ্রিকার, তোমাদের যেখানেই তুমি থাকো না কেন। দ্য ইয়ার্স, ওই সময়গুলা ম্যান্ডেলা স্পেন্ড বিহাইন্ড বার্স মেড হিম দ্য ওয়ার্ল্ডস মোস্ট সেলিব্রেটেড পলিটিক্যাল প্রিজনার, ওই সময়গুলো যেগুলো তিনি হচ্ছে বিহাইন্ড ব্যয় করেছিলেন বার মানে কারাগারে, এই সময়গুলো তাকে কি করেছে, পৃথিবীর সবচাইতে সেলিব্রেটেড প্রিজনার, পলিটিক্যাল রাজনৈতিক মানে বিখ্যাত রাজনৈতিক বন্দী হিসেবে তাকে পরিচিত করে দিয়েছিল। অ্যান্ড এ লিডার অফ মেথিক ইনস্টিটিউট ফর মিলিয়ন্স অফ ব্ল্যাক সাউথ আফ্রিকানস, এবং হচ্ছে and other oppressed people far beyond his country borders, এবং হচ্ছে মানে হচ্ছে এই যে শুধুমাত্র হচ্ছে হাজার হাজার কৃষ্ণাঙ্গ এবং ব্যক্তি এবং হচ্ছে অন্যান্য যে দমিত বা হচ্ছে নিপীড়িত ব্যক্তিরা যারা হচ্ছে পৃথিবীর বাহিরের হোক, তাদের কাছে হচ্ছে তিনি কি ছিলেন, একটা পৌরাণিক নেতা হিসেবে পরিচিত ছিলেন। হ্যাঁ, মেথিক ইনস্টিটিউটের পৌরাণিক নেতা। চার্জ উইথ ক্যাপিটাল অফেন্স, হচ্ছে বর্ধনের অপরাধে অভিযুক্ত হয়ে ইন দ্য 1963 রিভিনা ট্রায়াল, 1963 সালের রিভিনা ট্রায়ালের মতো বড় একটা অপরাধে অভিযুক্ত হয়েছিলেন তিনি। আচ্ছা, হিজ স্টেটমেন্ট ফ্রম দ্য ডক, এই যে অপরাধের কাঠগড়া থেকে তার যে হচ্ছে উক্তিগুলো ছিল, ওয়াজ হিজ পলিটিক্যাল টেস্টিমনি, এগুলো ছিল তার রাজনৈতিক প্রমাণপত্র। ডিউরিং মাই লাইফ টাইম আই হ্যাভ ডেডিকেটেড মাই সেলফ টু দ্য স্ট্রাগল অফ আফ্রিকান পিপল, মানে হচ্ছে আমার জীবনটাকে আমি কি করে দিলাম, আমার জীবনের সকল ত্যাগ উৎসর্গ করে দিলাম হচ্ছে আফ্রিকান মানুষদের স্বাধীনতার জন্য বা আফ্রিকান মানুষের সংগ্রামের জন্য। হ্যাঁ, আই হ্যাভ ফট অ্যাগেনিস্ট হোয়াইট ডোমিনেশন, আমি হচ্ছে শ্বেতাঙ্গদের হচ্ছে যে ডোমিনেশন শাসনের বিরুদ্ধে যুদ্ধ করেছি। অ্যান্ড আই হ্যাভ ফট অ্যাগেনিস্ট ব্ল্যাক ডোমিনেশন, এবং হচ্ছে আমি কি করেছি, কৃষ্ণাঙ্গদের ডোমিনেশনের বিরুদ্ধে বা হচ্ছে শাসনের বিরুদ্ধে কি করেছিলাম, যুদ্ধ করেছিলাম। আই হ্যাভ চ্যালেঞ্জ দ্য আইডিয়াল অফ ডেমোক্রেটিক অ্যান্ড ফ্রি সোসাইটি, আমি এমন একটা হচ্ছে আদর্শ পালন করি, সেটা কিসের আদর্শ, অফ এ ডেমোক্রেটিক অ্যান্ড ফ্রি সোসাইটি, একটা গণতান্ত্রিক এবং হচ্ছে মুক্ত সমাজের, ইন হুইচ যেখানে অল পারসন লিভ টুগেদার, যেখানে সকল ব্যক্তি একসাথে বসবাস করবে, ইন হারমোনি একসাথে, অ্যান্ড উইথ ইকুয়াল অপরচুনিটিস এবং সমান সুযোগ সুবিধা নিয়ে। হি টোল্ড দ্য কোড, এই কথাটা তিনি কোডে বলেছিলেন। ইট ইজ অ্যান আইডিয়াল, এটা হচ্ছে একটা আদর্শ। আই হোপ টু লিভ ফর, যেটার জন্য আমি বেঁচে আছি, টু অ্যাচিভ এবং অর্জন করার জন্য, যেটা অর্জন করার জন্য আমি, এটা এমন একটা আদর্শ যেটা আমি আশা করি এবং হচ্ছে যেটা অর্জন করার জন্য আমি বেঁচে আছি। হ্যাঁ,
বাট ইফ ইটস নিড বি, কিন্তু যদি এটা প্রয়োজন হয়, ইট ইজ অ্যান আইডিয়াল, এটা হচ্ছে একটা আদর্শ, ফর হুইচ, যেটার জন্য আই এম প্রিপেয়ার টু ডাই, আই এম প্রিপেয়ার মানে হচ্ছে আমি প্রস্তুত টু ডাই, মৃত্যুবরণ করার জন্য। ফ্রেন্ডস অ্যাডোরাইড ম্যান্ডেলা, ফ্রেন্ডস বন্ধু বান্ধবরা অ্যাডোর মানে হচ্ছে তাকে কিন্তু প্রশংসা করতেন ফ্রন্টলি এবং আদর করে, কল হিম তাকে ডাকতো মাদিবা, হ্যাঁ। দ্য ক্ল্যান নেম, এটা হচ্ছে তার একটা গোত্রীয় নাম, বাই হুইচ, যেটার দ্বারা হি ওয়াজ নোন, তিনি পরিচিত ছিলেন। পিপল লোভড হিজ হিউম্যানিটি, মানুষ কি করতো, প্রশংসা করতো হিজ হিউম্যানিটি, তার মানবতাকে, কাইন্ডনেস, তার হচ্ছে দয়াকে, অ্যান্ড ডিগনিটি, এবং তার হচ্ছে মর্যাদাকে। তোমরা হচ্ছে আশা করি সবাই বুঝতে পেরেছো ক্লাসটা। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।